এমসিইউতে স্পাইডারম্যানকে প্রথম খুঁজে বের করেছিল যে মানুষটা, সেই ছিল টনি স্টার্ক। কিন্তু কেন? টনি এই ছেলেটার মধ্যে এমন কি দেখেছিল যে সে ভাবলো আমি এই ছেলেটাকে মেন্টর করব। গাইস, তোমরা সবাই জানো ডুমসডেতে পিটারের উপর এক বিশাল একটা ইম্প্যাক্ট করতে চলেছে, কারণ ডক্টর ডুম দেখতে ঠিক তার প্রিয় গুরু টনি স্টার্কের মতো হবে। কিন্তু যদি আমরা শুরু থেকে পুরো বিষয়টা দেখি, তাহলে এই সাইকেলটা সত্যি অনেক ইন্টারেস্টিং, কারণ অবশেষে এটা রিভিল হয়েছে যে টনি স্টার্ক কেন পিটার পার্কারকে চুজ করেছিল। কিছু থিওরি বলে যে রেডিও অ্যাক্টিভ স্পাইডারটা পিটারকে কামড়িয়েছিল সেটার অরিজিন স্টার্ক এক্সপো থেকে, যেখানে টনি স্টার্ক তার নিজের এবং তার বাবা হাওয়ার্ড স্টার্কের টেকনোলজি শোকেস করত। আর এই ইভেন্টটা হতো নিউ ইয়র্কের কুইন্সে। তাই এটা আন্দাজ করা খুব কঠিন না পিটার কিভাবে তার পাওয়ারগুলো পেয়েছিল। এখন যদি তুমি আয়রন ম্যান 3 দেখে থাকো, সেখানে টনি স্টার্ক হার্লি কিনার নামে একটা বাচ্চার জন্য অনেকগুলো কেয়ার দেখায়। বাই দ্য ওয়ে, আমাদের আরেকটা চ্যানেল মুভিজ বাংলা চ্যানেলের মধ্যে আমরা আয়রন ম্যান 3 সহ অন্যান্য সকল এমসিইউ মুভিজগুলোকে এক্সপ্লেন করা শুরু করেছি। সো আপনারা চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করতে পারেন। আর আমরা দেখি আয়রন ম্যান তাকে ডেঞ্জার থেকে প্রোটেক্ট করে এবং মুভির শেষে তার গ্যারেজটা হাইটেক গ্যাজেট দিয়ে ভরে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, একটা বাচ্চাকে এত সেফ রাখা আর আরেকটা বাচ্চাকে সিভিল ওয়ারের জন্য নিজের টিমে রিক্রুট করা, এটা কি একটু অদ্ভুত না? যেখানে পিটার পার্কার আর হার্লি কিনার দুজনের বয়স প্রায় একই। হার্লিও ছিল একজন জিনিয়াস যে আয়রন ম্যান 3 এ টনিকে অনেক হেল্প করেছিল। তাহলে টনি কেন হার্লির বদলে পিটারকে বেছে নিল? তোমাদেরকে সিভিল ওয়ারের সেই সিনটা মনে আছে, যেখানে এমআইটি স্পিচের পর টনি স্টার্ক মিরিয়াম শার্পের সাথে দেখা করে, যার ছেলে অ্যাভেঞ্জারদের কারণে মারা গিয়েছিল? ওই কথোপকথনের পরে টনি ক্যারেক্টারে একটা বিশাল পরিবর্তন আসে। সে প্রথমবারের মতো নিজের কাজের জন্য সত্যিকারের গিল্ট ফিল করে। সে বুঝতে পারে সোকোভিয়ে আল্ট্রন যা করেছিল তার পেছনে আসলে তার নিজেরই হাত ছিল। সে ভাবে তারা পৃথিবীকে বাঁচিয়েছে ঠিকই, কিন্তু এই প্রক্রিয়ায় যত মানুষ মারা গিয়েছে তার দায়ও তাদেরকে নিতে হবে। এটাই সে কারণ যার জন্য সে শেষে সোকোভিয়ে অ্যাকর্ড সাইন করে। এখন ভাবো, টনি নিশ্চয়ই সব ডাটা অ্যানালাইসিস করেছিল। অ্যাভেঞ্জাররা আজ পর্যন্ত কত ড্যামেজ করেছে, কত মানুষ মারা গিয়েছে, সব হিসাব সে দেখেছিল। সব ব্যাটেল সে রিভিউ করেছিল, শুরু করেছিল নিউ ইয়র্কের ব্যাটেল থেকে। আর এই ইনভেস্টিগেশনের সময় হয়তো তার চোখে পড়ে একটা নাম, পিটার পার্কার। এখন এখানে সে জানতে পারে পিটারের বাবা মায়ের মৃত্যুর পেছনেও অ্যাভেঞ্জারদের হাত ছিল। নিউ ইয়র্কে সে ব্যাটেলে অ্যাভেঞ্জাররা পৃথিবীকে বাঁচিয়েছিল ঠিকই, কিন্তু পিটার হারিয়েছিল তার বাবা মাকে। আর এটা বুঝে টনির ভীষণ খারাপ লেগেছিল। সেই মুহূর্তে টনি হয়তো ডিসাইড করে, যেহেতু আমার কারণে সে তার বাবা মাকে হারিয়েছে, তাই আমি তার ফাদার ফিগার হব। আর এটাই সেই কারণ যার জন্য টনি স্টার্ক এই 15 বছরের ছেলেটাকে রিক্রুট করে। তার ট্যালেন্ট, পাওয়ার আর জেদ দেখে টনি তাকে সব কিছুতে সাহায্য করে, তাকে টেক দেয়, স্পাইডার স্যুট দেয়, আর তাকে শেখায় একজন সত্যিকারের হিরো হওয়া মানে কি। সে বলে, যদি তুমি এই স্যুট ছাড়া কিছু না হও, তাহলে তুমি এই স্যুটের যোগ্যই না। আর যদি তুমি খেয়াল করো, এমসিইউ শুরুতে টনি এমন ছিল না, কিন্তু সিভিল ওয়ারে এসে পিটারের সাথে সে একটা গভীর ইমোশনাল বন্ড তৈরি করে। আজকের দিনে পুরো মার্বেল ফ্যান্ডমে তাদেরকে ফাদার সন ডিউ হিসেবে দেখে। এমনকি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতেও অনেক জায়গায় আমরা পিটারের মধ্যে টনি স্টার্কের ঝলক দেখতে পাই। হোমকামিং এর একটা সিনে যখন টনি পিটারকে বকছে, তখন সে বলে, আমি একদম আমার বাবার মতো রিয়াক্ট করছি, কারণ সে সত্যি পিটারকে নিজের সন্তানের মতো গাইড করছিল। আর ভুলে যেও না, এন্ড গেমে টনি টাইম ট্রাভেল ফিগার আউট করেছিল পিটারের কারণেই। যখন ক্যাপ্টেন আমেরিকা তাকে টাইম ট্রাভেল নিয়ে বোঝাতে আসে, তখন পিটার আর টনির একটা ছবি থেকে টনি কনভিন্স হয়। সে সিদ্ধান্ত নেয় সে এটা করবে পিটারের জন্য। আর এখন ডুমসডেতে দুই মুখ আবার সামনে আসতে যাচ্ছে। আর যেহেতু ডক্টর ডুম দেখতে টনি স্টার্কের মতো, তাই পিটার পার্কের উপর এর ইম্প্যাক্ট ভয়ঙ্কর হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী স্পাইডারম্যান ডুমসডেতে নাও থাকতে পারে, তাহলে হয়তো আমরা সিক্রেট ওয়ার্সে তাদের মুখোমুখি হতে দেখবো। এই মোমেন্টটা ভীষণ ইমোশনাল হতে চলেছে। আমি সত্যি জানি না স্পাইডি কিভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করবে, কিন্তু তার আগে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কি মনে হয়। এই থিওরিটা কি তোমাদের জন্য লজিক্যাল? ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।